আপনার সঙ্গে আমার মনোমালিন্য আছে, তাহলে অন্য আরেকজনকে নিলাম আপনার জায়গায়, এটা আমার দ্বারা কখনোই হবে না ইনশাল্লাহ। যদি বাংলাদেশ টিম সেমিফাইনালে যায়, অবাক হওয়ার কোনো কারণ নেই। আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে এমনই একটা জায়গা, এই জায়গাটাতে আপনি কখনোই সবাইকে স্যাটিসফাইড করতে পারবেন না, কখনোই না, নেভার এভার। বিকজ আপনার মতামত আমার মতামত কখনোই এক হবে না। ওখানে টিম খেলছে, ওখানে টিম, এই যে সাউথ আফ্রিকা, এখানে বসে ঘুমাতে পারছি না। হোয়াটস ইউর এক্সপেকটেশন? মানে আপনি তো দুটো ম্যাচ দেখেছেন কেমন খেলেছে, আরও দুটো ম্যাচ বাকি আছে আমাদের ভার্সেস নেদারল্যান্ডস। সুপার এইটটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, পরের স্টেজে আমাদের ফাইট করতে হবে নিঃসন্দেহে। সেক্ষেত্রে আপনাদের ফিউচারটা কি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের? আমি ফার্স্ট অফ অল বলবো যে টি-20 খেলা, এবছরের টি-20 ওয়ার্ল্ড কাপ যেমন হচ্ছে, এখনও ইজি বলার কোনো কারণই নেই। নেপাল, নেদারল্যান্ডস প্লেয়িং রিয়েলি ওয়েল, ভেরি গুড ক্রিকেট, দে আর প্লেয়িং ভেরি গুড ক্রিকেট। তো এটা আসলে ওইভাবে বলার কোনো কারণই নেই, কঠিনই হবে। এবং আমরা চাই সেই কঠিনটাকেই উতরে বাংলাদেশ সুপার এইটে যাবে, সেটা তো অবশ্যই আশা করি। এবং এটা প্রথম থেকেই বলছি আমি যে আমি আশাই করি যে বাংলাদেশ সুপার এইটে যাবে, সেকেন্ড রাউন্ডে যাবে। আর তারপর যদি বাংলাদেশ টিম সেমিফাইনালে যায়, অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ তখন প্রচুর ম্যাচ থাকবে, মোটামুটি সিমিলার কন্ডিশনে খেলা হবে, তো সবার জন্য সমান ইয়ে হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে আমি যদি সেমিফাইনালে যে যাবেই আমি বলছি না, বাট যদি যায় অবাক হওয়ার কিছু নেই। বাট আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ টিম সুপার এইটে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে এমনই একটা জায়গা, এই জায়গাটাতে আপনি কখনোই সবাইকে স্যাটিসফাইড করতে পারবেন না, কখনোই না, নেভার এভার। বিকজ আপনার মতামত আমার মতামত কখনোই এক হবে না। এটা সব কিছুর মানে আমি 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 এটা ধরেই নিয়েছি যে হ্যাঁ, আমি ধরেই নিয়েছি। বাট হয় না যে আমি আপনাকে সরাসরি একটা বাজেভাবে মন্তব্য করলাম আপনাকে নিয়ে, আমি কিন্তু আপনার সম্পর্কে জানিই না। আপনি হয়তো আমাকে দেখছেন, আমি ক্রিকেট খেলছি, আব্দুর রাজ্জাক আমি খেলতাম আগে, এখন সিলেক্টর হয়েছি, এই জানেন। তো আপনি আদেও আমাকে মানে কি নিয়ে একটা মানে যেগুলো নিয়ে ইভেন অনেক আজে বাজেভাবে অনেক সময় কথা বলা হয়, আমি বলছি যে অনেক প্লেয়ারকে নিয়েও সেম জিনিস হয়। তো এটা আসলে এইটা বন্ধ করা উচিত, মানুষকে পার্সোনাল অ্যাটাক না করাই ভালো। আর দেখেন, ডিসিশনের ব্যাপার যখন আসে তখন সেখানে কন্ট্রাডিকশন থাকবেই। যখনই আপনাকে বোল্ড ডিসিশন নিতে হবে, বোল্ড ডিসিশনের ওখানে আপনার দুইজন মানুষ পিছ দিয়ে কথা বলবেই, সাইড থেকে কথা বলবেই। তো আসলে সেগুলো ইগনোর করাই দরকার। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আসলে যে আমি সবাইকে চুপ করাতে পারবো না, বা আমি কথা এরকমভাবে বলতে পারবো না যে না, কথা বলা যাবে না। এটা যার যার পার্সোনাল ব্যাপার, কেউ যদি বলতে চায় বলবে, অসুবিধা নাই। মানে অ্যাজ লং অ্যাজ আমি অনেস্টলি করছি, মানে আমার যদি এরকম মনে বিন্দু পরিমাণ সংশয় থাকতো যে আমি অনেস্টলি করছি না, তাহলে হয়তো আমার জিনিসগুলো আমার উপর এফেক্ট করতো। আমি যথেষ্ট চিন্তা করি ক্রিকেট নিয়ে। এবং ধরেন এই যে ওখানে টিম খেলছে, ওখানে টিম, এই যে সাউথ আফ্রিকা, এখানে বসে ঘুমাতে পারছি না, সারাটা দিন খারাপ গেছে। এইগুলো কিন্তু এগুলো ন্যাচারালি আসে, এটা আমি কিন্তু আনতে হয়নি। আমি বরং চেষ্টা করছি যে আচ্ছা টিম তো ওখানে খেলতেছে, আমার সমস্যা কি, আমি নর্মাল থাকার চেষ্টা করি। আমি নর্মাল থাকাই আমার জন্য কঠিন। তো আমি চিন্তা করি, যথেষ্ট চিন্তা করি ক্রিকেট নিয়ে। তো তারপরেও আসলে ভুল তো হয়ই মানুষের, আমার ভুল হতে পারে, বাট আমি শিওর যে আল্লাহর রহমতে উল্টাপাল্টা হয় না। যে এই হয়তো সাপোজ আপনাকে নিতাম, আপনার সঙ্গে আমার মনোমালিন্য আছে, তাহলে অন্য আরেকজনকে নিলাম আপনার জায়গায়, এটা আমার দ্বারা কখনোই হবে না ইনশাল্লাহ। আমি যে বেটার পারফর্মার আমার কাছে মনে হবে যে সে ভালো, অ্যাজ লং অ্যাজ আমি আছি, তো আমি বলবো যে না, এর জন্য আমি ভোট দিব।